আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে এমন প্রশ্ন আসতে পারে যে বাংলায় একটা ছোট চিঠি টাইপ করে সেই চিঠিটা 5 জন ব্যক্তি বরাবর প্রেরণ করতে হবে এবং চিঠিটা অবশ্যই পিডিএফ আকারে প্রেরণ করতে হবে। তাহলে আমাদের করণীয়টা কি, এটা আমরা এখন দেখব এবং কিভাবে কাজটা সম্পন্ন করা হয় সেটা আমরা বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। মাইক্রোসফট ওয়ার্ড নিলাম। এখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করার ক্ষেত্রে সাপোজ ধরেন এখানে একটা ইংলিশের কাজ করেছেন, সাপোজ ইংলিশের কাজ করেছেন। এখন পাশাপাশি এই জায়গায় একটা ল্যান্ডস্কেপ পেজে বাংলা চিঠিটা লিখতে হবে। তো আমরা কিভাবে করব সেটার জন্য পেজ লেআউট, পেজ সেটআপ, ল্যান্ডস্কেপ, অ্যাপ্লাই টু এই সেকশনে গিয়ে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড নামের অপশনটা সিলেক্ট করব এবং ওকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি পেজ পোর্ট্রেট আকারে রয়েছে এবং তার সাথে পেজটি আমার ল্যান্ডস্কেপ আকারে হয়ে গেছে। এখন আপনাকে এখানে একটা বাংলায় চিঠি লিখতে হবে এবং অবশ্যই বাংলাটা ইউনিকোডে হতে হবে। জাস্ট এই তিনটা তথ্য আমার প্রয়োজন, নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার। তো এখানে যে চিঠিটা আপনার লিখতে হবে, সাপোজ আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। আমরা আরও একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে গিয়ে আমরা একটা টেবিল তৈরি করব।
আমরা এই ফাইলটাকে সেভ করব। আমি জাস্ট নামের ফাইলটি সেভ করলাম, ডেস্কটপে সেভ করে নিলাম। আমি এখানে এসে যেটা করব, আমার মেল মার্জ থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট এই অপশনে গিয়ে ইউজ এক্সিস্টিং লিস্ট এই অপশনটা সিলেক্ট করব এবং আমার তালিকাটা সিলেক্ট করে জাস্ট ওপেন দেব। একটু সময় নেবে, জাস্ট আমার এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে ইনসার্ট মার্জ ফিল, নাম বরাবর ঘরে কার্সর রেখে নাম, মোবাইল নাম্বার ঠিকানা বরাবর কার্সর রেখে ঠিকানা এবং মোবাইল নাম্বার বরাবর কার্সর রেখে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দেব। করে আমি যদি প্রিভিউতে ক্লিক দিই, প্রিভিউ রেজাল্ট, তাহলে দেখেন আমার প্রথম ব্যক্তির তথ্য এখানে চলে এসেছে। এখন যদি আমি এখান থেকে নেক্সট ক্লিক করি, তাহলে আমার দ্বিতীয় ব্যক্তির তথ্য আসছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমার 5 জন ব্যক্তির নামে 5টা চিঠি তৈরি হয়ে গেছে। আমাদেরকে অনেক সময় বলতে পারে যে এখানে 2টা ডকুমেন্ট আছে, একটা ইংলিশ পার্ট আর একটা হলো বাংলা পার্ট। আপনারা বাংলা পার্টটার যে অংশটা আছে সেটাকে বাই নেইমে পিডিএফ আকারে সেভ করে দেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইলে ক্লিক, সেভ অ্যাজ এ ক্লিক, এখান থেকে আপনাকে সেভ অ্যাজ টাইপ এখানে পিডিএফ কথাটি সিলেক্ট করতে হবে এবং অপশন, এখানে যে অপশন লেখা জায়গা আছে সেখান থেকে অপশন সিলেক্ট করে পেজ, আমি যে পেজটা সংরক্ষণ করতে চাচ্ছি সেই পেজের নাম্বারটা হচ্ছে 2, তাহলে আমি যেটা সংরক্ষণ করব সেটা 2 from 2 এবং 2তেও 2, এই দুটা থেকে আমি 2 লিখে দেব। লিখে দিয়ে জাস্ট ওকে। এখানে আমাকে একটা নাম লিখতে বলবে, আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। আমার ফাইলটি হচ্ছে কাদের নামে, আমি এখানে কাদের লিখছি এবং সংরক্ষণে সেভে ক্লিক করছি। আমার কাদের নামের ফাইলটি সংরক্ষণ হয়ে গেছে। এইভাবে দেখেন হাসান নামের ফাইলটি সেভ অ্যাজ, একই পদ্ধতি, পিডিএফ, অপশন, পেজ, 2 ওকে, হাসান। আমি যদি ডেস্কটপে যাই, দেখেন এই যে আমার কাদের নামের ফাইল, এই যে আমার হাসান নামের ফাইল, আমার 2টি ফাইল সংরক্ষণ হয়ে আছে এবং এখানে আদার কোনো অ্যাক্টিভিটিস আসেনি, আদার কোনো ফাইল আসেনি। আরেকটা জিনিস বলে রাখি, এই কাজটি শুধুমাত্র পিডিএফ আকারে সংরক্ষণ করতে গেলেই আপনি বাই নেইমে ইন্ডিভিজুয়াল ফাইল সংরক্ষণ করতে পারবেন। পিডিএফ ব্যতীত যদি ট্রাই করেন তাহলে কাজটি হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। যদি এই বিষয়ে কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাকে সার্বিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ সবাইকে।